নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমাদের বাঙালির গর্ব, বাংলার শুধু নয়, ভারত শুধু নয়, সারা পৃথিবীর একজন শ্রেষ্ঠ জাদুকর তিনি হচ্ছেন পিসি সরকার। তিনি একটি বক্তব্য রেখেছেন, তার একটি ইন্টারভিউ বেরিয়েছিল, সেই ইন্টারভিউতে তিনি একটি বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্য নিয়ে কিন্তু জোর শোরগোল চলছে। তিনি কি বলেছেন? তিনি বলছেন, মনে হয় ঘুষি মারি। রাজ্য সরকারের ওপর এতটাই তিনি ক্ষোভ, আর ম্যাজিক দেখাবেন না, এই রকম সিদ্ধান্তও কিন্তু তিনি নিতে চলেছেন যে আর ম্যাজিক দেখাবো না। এবং মনে হয় যেন ঘুষি মারি। কাকে মারবেন তিনি? ঘুষি অ্যাকচুয়ালি রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি এতটাই ক্ষোভ প্রকাশ করেছেন, এতটাই উত্তেজিত হয়ে গেছেন যে তার মতন একজন মানুষ তিনিও কিন্তু তিতি বিরক্ত। পশ্চিমবঙ্গে এমন কোনো ঘটনা নেই, এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি পিছিয়ে নেই। দেখুন দর্শক, কেন বলছি এই কথাগুলো? আজকে আপনারা জানেন যে কংগ্রেস থেকে জেতা একজন নেতা তিনি তৃণমূলে গিয়ে যোগদান করেছিলেন। সেই নেতার বাড়ি থেকে 70 লক্ষ টাকা পাওয়া গেছে। শুধু 70 লক্ষ টাকা নয়, বহু সম্পত্তির কাগজপত্র পাওয়া গেছে, বিভিন্ন রকমের পেপার পাওয়া গেছে, যেগুলো দেখে ইডি অফিসারদের কিন্তু চক্ষু চড়া কাজ। এই তো সম্প্রতি তিনি নির্বাচিত হয়েছিলেন, অভিষেক ব্যানার্জির হাত ধরে তিনি কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করলেন। আপনারা জানেন আমরা কার কথা বলছি, সেই বাইরনের কথা বলছি, যিনি জেতার পর অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন যে আমরা পারি, মমতা ব্যানার্জি শুধু নয়, বাংলাতে কংগ্রেস, সিপিএম, বিজেপি সবাই জিততে পারে। এবং সেই কথা বলার পরও কিন্তু বাইরন রীতিমতো কিন্তু পাল্টি খেয়েছিলেন। খুব সাম্প্রতিক এই ঘটনা, যে ঘটনার জন্য রাজ্যে তোলপাড় হয়ে গেছিল, বাইরন কি বললেন? বললেন না, আমি তৃণমূলেরই লোক, কংগ্রেস আমাকে নামিয়েছিল, তাই আমরা কংগ্রেসের হাত নিয়ে কংগ্রেসের প্রার্থী হয়ে আমি দাঁড়িয়েছি, কিন্তু আমি মনে প্রাণে তৃণমূল। কেন তৃণমূল? সেদিনকে আমরা বলেছিলাম যে এই যে পাল্টি খাচ্ছেন, এই পাল্টির পেছনে কোনো আর্থিক ব্যাপার নেই তো। আজকে কিন্তু সেটা হাড়ে হাড়ে প্রমাণিত হয়ে গেল। ইডির অফিসারেরা রীতিমতো 70 লক্ষ টাকা তার বাড়ি থেকে পেলেন। শুধু 70 লক্ষ টাকা নয়, বিভিন্ন সম্পত্তির কাগজপত্র, বিভিন্ন পেপার তারা কিন্তু উদ্ধার করেছেন তার বাড়ি থেকে। আমাদের প্রশ্ন হচ্ছে, বাইরন এত টাকা কি করে কেন রাখলেন? দর্শক, আপনাদেরকে বলছি, কারোর বাড়িতে 1-1.5 লক্ষ টাকার বেশি কেউ রাখে? তো এই বাইরনের এত সম্পত্তি কোথা থেকে হলো? আর এই 70 লক্ষ টাকা কেউ কারোর ঘরে রেখে দেয়? এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। যে আমরা সেদিনকে বলেছিলাম যে বাইরন, আপনি যাচ্ছেন আপনার নিজস্ব ধান্দায়, আপনি তৃণমূলে যাচ্ছেন ভয়ে নয়, আপনি তৃণমূলে যাচ্ছেন কোনো একটা কিছু পাওয়ার লোভে। এবং সেটাই কিন্তু আজকে প্রমাণিত, আজকে একদম বাস্তব প্রমাণিত হলো যে আপনার বাড়ি থেকে যে টাকা, যে পরিমাণ ক্যাশ টাকা উদ্ধার হয়েছে এবং যে পরিমাণে সম্পত্তি হদিশ পাওয়া গেছে, তাতে এটাই প্রমাণ করে যে তৃণমূলের সাথে আপনার রফা হয়েছিল। ক্যাশ টাকা, হাট মানি আপনি নিয়েছিলেন এবং সেই টাকা ব্যাংকে আপনি জমা করতে পারেননি ভয়ে, যার জন্য আপনি সেই টাকা বাড়িতে গচ্ছিত করে রেখেছিলেন। নাহলে আজকে মধ্যবিত্ত বলুন বা বড়লোক বলুন, কারোর বাড়িতে কেউ 70 লক্ষ টাকা রেখে দেয় না, আপনার বাড়ি থেকে সেই টাকা পাওয়া যাচ্ছে। তো দর্শক, এই রকমই বিভিন্ন রকমের ঘটনা প্রতিদিন কারণ না কারণ নেতার, কোনো না কোনো মন্ত্রী, কোনো না কোনো মন্ত্রীর গার্লফ্রেন্ড, তাদের বাড়ি থেকে টাকা উদ্ধার হচ্ছে, ওএমআর শিট উদ্ধার হচ্ছে। ইডি, সিবিআই প্রত্যেক দিন তদন্ত করছে, কলকাতা হাইকোর্টে প্রতিদিন তুলোধরা করছে। বিচারপতিরা আজ নিরাপদ নয়। আজকে গতকাল মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে দুর্বৃত্তরা একটা সময় দেখবেন বাইরে আছে, আমরা জেলের ভেতরে আছি। ভাবতে পারছেন মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টের, যার হাত দিয়ে একের পর এক দুর্নীতি
রহস্য বেরিয়ে এসছে। একের পর এক দুর্নীতিকে তিনি রীতিমতো উন্মোচন করেছেন। যারা হাজার হাজার চাকরি প্রার্থী, হাজার হাজার চাকরি প্রার্থী, তারা বুক ভরে ভালোবাসা দিয়েছেন, তারা তাদেরকে মানে বাবার স্নেহে, তাদেরকে শিক্ষকের স্নেহে দেখেন অভিজিৎ গাঙ্গুলিকে। আর সেই মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি বলছেন কি, যে আজকে যা অবস্থা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, যে দুর্বৃত্তায়ন চলছে, তাতে দেখবেন তারা বাইরে আছে, আমরা জেলে আছি। এই রকম বিভিন্ন কারণ নিয়ে আজ কিন্তু বিরক্ত বাংলার শ্রেষ্ঠ জাদুকর, ভারতের শ্রেষ্ঠ জাদুকর, পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর পিসি সরকার। তাই তিনি বলছেন যে মনে হয় ঘুষি মারি, আর এই ঘুষি মারতে চাইছেন রাজ্যের প্রধানকে, এই ঘুষি মারতে চাইছেন রাজ্যের তৃণমূল সরকারকে, এই ঘুষি মারতে চাইছেন রাজ্যের তৃণমূল কংগ্রেসকে। কারণ আর ভালো লাগছে না, একেবারে অশান্তির একটা চরম পর্যায়ে চলে গেছে। সেই অশান্তির জায়গা থেকেই তার এই বক্তব্য আজকে সামনে বেরিয়ে এসছে দর্শক, যেটা আপনাদের সামনে আমরা ব্যাখ্যা করে জানালাম যে পিসি সরকারের মতন একজন ম্যাজিশিয়ান, তিনিও কিন্তু আজ অধৈর্য হয়ে পড়ছেন, তিনিও বিরক্ত রাজ্যের প্রতি, তিনিও তার যে ভালোবাসা ম্যাজিকের ওপর, তিনিও চাইছেন যে ম্যাজিকটাই ছেড়ে দিই, আর দেখাবো না, এই ম্যাজিকটাই ছেড়ে দিই, আর দেখাবো না। এই পরিণতি হতে চলেছে পশ্চিমবঙ্গের বুকে, পশ্চিমবঙ্গে। দর্শক, আপনাদের সামনে আমরা বিস্তারিত সংবাদ তুলে ধরলাম, তার ব্যাখ্যা দিলাম যে কেন তিনি কথা বলেছেন। হতে পারে তিনি হয়তো আরো অনেক কারণ আছে, কিন্তু যতটুকু আমাদের মনে হয়েছে সেই কারণটুকু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবার আপনাদের বক্তব্য, আপনারা যেটা মনে করবেন, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।